এটাই হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। রাজরাজেশ্বর দেবের মন্দিরটা এত সুন্দর লাগছে, ঠিক তার পাশে উকি মারছে রাগেশ্বর দেবের মন্দির। এই যে এটা হচ্ছে রাজবাড়ির গেট, যখন যখন ভেঙে পড়তে পারে। এই আমরা চলে আসলাম বাঁশের ব্রিজের উপরে, দেখো বাঁশ আর কাঠ দিয়ে কিন্তু ব্রিজটা বানানো, আর নিচে রয়েছে চূর্ণী নদী। এই পাশে কিন্তু এগুলো ছাই মনে হচ্ছে, আর 10 বছর আগে এটা চলতো। চারিপাশের অ্যাম্বিয়েন্সটা দেখে মনে হচ্ছে কোনো একটা ভুতুরে মুভি সিনেমার পার্টে চলে এসেছে। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি তারকনগর স্টেশনে, আর এটা একটা খুব স্পেশাল জায়গা। বেসিক্যালি যাবো আজকে আমরা শিবনিবাস। শিবনিবাস এমন একটা গ্রাম যেটা ভারত স্বাধীন হওয়ার 3 দিন পরে 18ই আগস্টে স্বাধীন হয়েছিল। আর শিবনিবাসে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, রাজবাড়ি, আরও অনেক কিছু ঘুরে ঘুরে দেখার জায়গা, যেগুলো থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শোনা করে আজকের ব্র্যান্ড নিউ ব্লগটা শুরু করা যাক তারকনগর স্টেশন থেকে। এই যে তারকনগর স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, আর এই পাশে রয়েছে টিকিট কাউন্টার। আর কথা হচ্ছে বন্ধুরা, এই তারকনগর স্টেশনে কোনো রকম কোনো সিগন্যাল সিস্টেম নেই, অ্যানাউন্স হয় না ট্রেন কখন আসবে। মানে এখানকার মানুষ আন্দাজ করে প্ল্যাটফর্মে চলে আসে আর ট্রেন ধরে চলে যায়। কোনো অ্যানাউন্সমেন্ট নেই, সিগন্যাল নেই, রেলগেট নেই। দেখো তোমরা এখানে রেলগেটটাও কিন্তু নেই, বাসের রেলগেটে রয়েছে এখানে। মানে কোন জামানায় রয়েছে এই জায়গাটা। এটা কোথাও দেখেছো তোমরা? বাসের রেলগেট এখনও রয়েছে। ডেভেলপের নামে আর কিছু বলার নেই। যাই হোক চলো এখন যাই। সামনে অটো স্ট্যান্ড রয়েছে, অটোতে করেও তোমরা শিবনিবাস শিব মন্দির চলে যেতে পারবে, আর টোটোতে করেও যেতে পারবে। তো এই দেখো, এই পাশে রয়েছে অটো, এই পাশে রয়েছে টোটো, আর আমরা যাব এই যে রাজা ভাইয়ের বাইকে করে ঘুরবো। বাইকে করে ঘোরার একটা মজাই আলাদা। তো চলো। ফাইনালি বন্ধুরা, অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলাম দেখতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এইখানে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রী রাজরাজেশ্বর দেবের মন্দির। এখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। আর এই পাশে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাগেশ্বর দেবের মন্দির। এখানে শিবলিঙ্গটাও অনেকটাই বড়। মানে কথা হচ্ছে এটাও শিব মন্দির, এটাও শিব মন্দির। আর ওই পাশে যে মন্দিরটা রয়েছে ওটা হচ্ছে মাতা সীতা আর শ্রীরামের মন্দির। তো সবগুলো মন্দির এখন আপাতত বন্ধ রয়েছে, কারণ এখন 4টে বাজেনি। 4টের আগে একটা মন্দির ওপেন হয় না। তো এখন 4টে বাজতে আর মাত্র 30 মিনিট মতো বাকি। তারপরে তোমাদের সব কিছু দেখাবো, যতটা দেখানো সম্ভব। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাকে কেন্দ্র করে প্রতি বছর হয় বিশাল এক মেলা। ভীম একাদশীর দিন থেকে শুরু হয় এখানে মেলা। তোমরা যদি আসো একবার দেখো, বুঝতে পারবে কত বড় করে মেলা হয়। আর এই মেলার মাহাত্ম্য হচ্ছে খই। এখানে বিক্রি হয় ঢ্যাপের খই, খুব সুন্দর সুন্দর। আমার তো মামা বাড়ি, আমি অনেকবার এসেছি, আলাদা একটা ব্যাপার। তোমরা একবার এসে ঘুরে যেও। মন্দিরের চারিদিক দিয়ে ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখলাম, মন্দিরের উপরে যে ফোকর মতো রয়েছে, তোমরা দেখতে পারবে কিনা জানি না, ওই দূরে উপর দিয়ে যে ফোকর মতো রয়েছে ওর মধ্যে দিয়ে কিন্তু টিয়া পাখি রয়েছে অনেক। আর চারিদিকে প্রচুর টিয়া পাখির আওয়াজ তোমরা শুনতে পারবে। এখনও প্রায় 4টে বাজতে 2-3 মিনিট বাকি, আর এখনও মন্দিরটা ওপেন হলো না। তো 4টের সময় মন্দিরটা ওপেন হবে। তো ভাবছি তার আগে একটু এখানে রাজবাড়ি আছে একটা, রাজবাড়িটা দেখে আসি। না হলে মন্দির পরেও দর্শন করতে পারবো, রাত হয়ে গেলে আর রাজবাড়ি দর্শন করতে পারবো না। চলো রাজবাড়িটা দেখে আসি। অনেক পুরনো আমলের রাজবাড়ি, যেটা এই ভাই বললো, জানতে পারলাম। এই পাশে তোমরা মন্দিরগুলো দেখতে পারবে, আর ঠিক এই পাশে আসার পরে এই একটা রাস্তা, এই রাস্তাটাতে হেঁটে গেলে তোমরা রাজবাড়ি যেতে পারবে। আর বন্ধুরা, রাজবাড়ি যাওয়ার পথে রাস্তাটা, রাজপথটা বিশাল ভালো, কি বলবো, কিছু বলার নেই। দেখো বিশাল স্ট্রাগল করতে হচ্ছে রাজপথে দিয়ে যাওয়ার জন্য। মন্দিরের এই পাশে রাস্তাটাতে চলে আসলাম রাজবাড়ি যাওয়ার জন্য। এই দেখো, এই রাস্তাটা ধরে গেলে পরে এই পাশে কিন্তু একটা মনে হচ্ছে একটা পুরনো জায়গায় যাচ্ছি। তো চলো গিয়ে দেখি কতটা পুরনো জায়গা আর কতটা সুন্দর রাজবাড়ি। A few moments later. কি বলবো বন্ধুরা, রাজবাড়ি দেখে আমি হয়ে গেলাম পুরো অবাক। এত সুন্দর রাজবাড়ি আমি কোনোদিন দেখিনি। যাই হোক তোমরা দেখো, এই পাশে রয়েছে রাজবাড়ি। হ্যাঁ সত্যি এটাই হচ্ছে রাজবাড়ি। পুরো ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, সব পুরোনো দিনের ঘর বাড়ির ইট পাথর রয়েছে, আর দেয়ালগুলো রয়েছে। মাঝখান দিয়ে রাজবাড়ির মধ্যে দিয়ে গাছ হয়ে রয়েছে। তো যাই হোক, ওরকম হাসিটারটা বাদ দাও। এটা হচ্ছে রাজবাড়ি, শিবনিবাসের রাজবাড়ি, তাই তো? হ্যাঁ, শিবনিবাসের রাজবাড়ি। এটা রাজবাড়ির মেন আর কি ঘর ছিল, সব ভেঙে চুরে গেছে। ওরকমই কিছু। তার মানে এটা তো অনেকদিন পুরনো, 100-150 বছরেরও বেশি পুরনো। মন্দিরই হচ্ছে 100-150 বছরের পুরনো। আর রাজা রামমোহন রায় থাকতো এখানে। রামমোহন রায় থাকতো? হ্যাঁ। রাজা রামমোহন রায়? রাজা রামমোহন রায় এইখানে থাকতো? ভাবা যায় বন্ধুরা, এখানে নাকি রাজা রামমোহন রায় থাকতেন। আর সেই ঘরটার আশেপাশে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। মানে জাস্ট ভাবো, ঢোকার সময় ইয়ার্কি ঠাট্টা করছিলাম, জানার পর সত্যি একটা শ্রদ্ধা চলে আসলো মনের ভিতর থেকে। রাজা রামমোহন রায় বিশাল একজন ব্যক্তিত্ব।
তোমাদের এই যে এত কষ্ট করে দেখাচ্ছি ঘুরে ঘুরে, মুখের ঘামটাও দেখে বুঝতেই পারছো। একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসি। কেউ আসবে না সব জায়গায় এত ভালো ভালো জিনিস দেখাতে, এত পুরনো জিনিস দেখাতে। শিবনিবাসের রাজবাড়ি কেউ দেখিয়েছে বলো? আমি দেখাচ্ছি। যাই হোক, এর জন্য একটা লাইক হয়েই যায়। সো কথা হচ্ছে, তোমাদের যেটা দেখাচ্ছিলাম, এই পাশে রাজবাড়ির ধ্বংসাবশেষ তোমরা দেখতে পারবে। মানে কি বলবো, পুরো ভেঙে চলে শেষ হয়ে গেছে, তাই বললাম। দেখো কি অবস্থায় রয়েছে, এর মধ্যে সাপ পোকাও থাকতে পারে। দেখো, যাবো? চলো যাওয়াই যাক। জায়গাটা কেমন ভুতুরে ভুতুরে মনে হচ্ছে না? মনে হচ্ছে একটা ভুতুরে জায়গায় চলে এসেছি। দেখো চারিদিক থেকে, ওই পাশে আরও একটা পুরনো স্ট্রাকচার রয়েছে। মানে শিবনিবাসে যে এমন একটা জায়গা আছে আমার জানা ছিল না, সত্যি সত্যি। এখানকার সব দেয়ালগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কতটা পুরনো হতে পারে। দেখো পুরো ভেঙে ভেঙে খসে খসে পড়ছে, কতটা পুরনো। প্রায় আমার তো মনে হচ্ছে 200 থেকে 300 বছরের বেশি পুরনো এইসব ঘরবাড়িগুলো, মানে যা ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আর এটা রাজবাড়ি, তোমরা বুঝতেই পারছো শিবনিবাসের রাজবাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিপাশের অ্যাম্বিয়েন্সটা দেখে মনে হচ্ছে কোনো একটা ভুতুরে মুভি সিনেমার পার্টে চলে এসেছি। মানে এতটা ভয়ঙ্কর, সব গাছপালাগুলো দেখো তোমরা বুঝতে পারবে কতটা পুরনো। আর দেখে মনে হচ্ছে একটা ভুতুরে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। চারিপাশে দেখো, মানে কি বলবো, গাছগুলোর হাইটটা দেখো কতটা বড় বড়। এই যে এটা হচ্ছে রাজবাড়ির গেট, যখন ভেঙে পড়তে পারে। কি অবস্থা দেখো তোমরা, এই পাশের তো এগুলো সব ভেঙে গিয়েছে, আর এটাও যখন ভেঙে পড়তে পারে। মানে সব জায়গাটা মানে এতটা ভুতুরে তোমরা আসলে পরে বুঝতে পারবে। আর জায়গায় জায়গায় হয়ে রয়েছে এই একটা গাছ, আর এই ফুলটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। দেখো এই গাছ প্রচুর রয়েছে, আর ঝোড় জঙ্গল, এইসব জায়গায় আর কি সাপের বাতান, কি বলবো তোমাদের। সো কথা হচ্ছে, মোটামুটি তোমাদের সব কিছু দেখালাম এই পাশে আশেপাশে। আর যদি এইটা সম্পর্কে আমি কিছু ভুল বলে থাকি তো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ওই রাজা ভাই বললো একটা রাজবাড়ি, তাই তোমাদের দেখালাম। এটা সম্পর্কে তোমাদের ডিটেলসে মোটামুটি বললাম। আশা করি রাজবাড়িটা ভালো লেগেছে। অ্যাম্বিয়েন্স কি বলবো, এখানে ভূতের মুভি আরামে শ্যুট করা যাবে। রাজবাড়ি দেখে চলে আসলাম, তারপরে এসে দেখতে পাচ্ছি মন্দিরটা ওপেন হয়ে গেছে। চলো তোমাদের ভিতর থেকে দেখাবো ভিতরে শিবলিঙ্গটা কতটা বড়, এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ বলে কথা। যাই হোক, এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। এই পাশে তোমরা মন্দিরটা দেখতে পারবে, দেখো কতটা বড় মন্দির। তোমরা কিন্তু ক্যামেরার মাধ্যমে অতটা বুঝতে পারছো না, ছোটো মনে হচ্ছে, আল্ট্রা ওয়াইডে শ্যুট করছি। আর ভিতরে রয়েছে স্বয়ং মহাদেবের শিবলিঙ্গ, দেখো কতটা বড়। এটা হচ্ছে এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ, তোমরা দেখতে পারবে। দেখো কতটা সুন্দর। চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই কতটা সুন্দর, তোমরা দেখো। এটাই হচ্ছে এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ। সাউন্ডটা পুরো এখানে ইকো হচ্ছে, তোমরা দেখো কতটা সুন্দর। যাই হোক, চারিদিকের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বলতে হবে অসাধারণ। গ্রাম্য পরিবেশ, এত সুন্দর মন্দির, একদম ফাঁকা ফাঁকা, টুরিস্টের অভাব। মন্দিরের চারিদিক দিয়ে ঘুরছিলাম আর দেখা হলো কিছু ভাইয়ের সঙ্গে। ভাইরা বলছে ভাইরাও নাকি ভিডিও বানায়, তাই ভাই? চ্যানেলের নাম কি? ভিডিও তাহলে ছাড়ছো তো? ঠিক আছে, ছাড়তে থাকো, কিন্তু পড়াশোনা করতে হবে, কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। আর তোমরা এখানে কি চাও প্রচুর লোক আসুক, এসে দেখুক সবকিছু? সবাইকে এখানে আসতে বলো, সবাই আসবে আমার ভোলে বাবাকে দেখতে। হ্যাঁ একদম। এই পাশ দিয়ে কিন্তু আরো একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু শিবরাত্রির সময় যে জলটা ঢালা হয় এই পাশ দিয়ে লাইন হয়, তারপরে এই পাশ দিয়ে ঢুকে পুজো করে এই পাশ দিয়ে বেরোনো হয়। তো এখন ওই পাশের গেটটা খোলা রয়েছে, এখন এই গেটটা বন্ধ রয়েছে। তো চলো এবার রাগেশ্বর দেবের মন্দির দেখে আসি। মন্দিরের ভিতর থেকে রাজরাজেশ্বর দেবের দর্শন করে আসলাম, আর হাঁটছি কিভাবে দেখো, জুতো যাতে পরতে না হয় তার জন্য এইভাবে হাঁটছি। আর এটা হচ্ছে রাগেশ্বর দেবের মন্দির, এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে, অনেকটাই বড়, আর লেখা আছে ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদের হালকা মতো দেখাচ্ছি। যাই হোক, মন্দিরের বাইরে তোমরা দেখো, মন্দিরের বাইরে থেকে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এই পাশে রাজরাজেশ্বর দেবের মন্দিরটা রয়েছে, আর সূর্যটা দেখো কতটা সুন্দর লাগছে। যাই হোক, এবার আমরা দর্শন করব এই পাশে সীতা মাতা আর শ্রীরামের মন্দিরটা রয়েছে। চলো, দুটো মন্দিরের দর্শন করে চলে আসলাম এবার সীতা মাতা আর শ্রীরামের মন্দিরটা দেখতে। দেখো তোমরা এরকম কিছু দেখতে পারবে, আর এখানে কিন্তু নিয়মাবলী সম্পর্কে লেখা আছে, দেখো তোমরা এটা স্ক্রিনশট করে নাও, বেস্ট হবে তোমরা যদি এখানে আসো। মন্দিরের বাইরে কিন্তু অনেকে ইট পাটকেল বেঁধে রেখে যায় মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য, তোমরাও কিন্তু বাঁধতে পারো। দেখো আমি যখন আগের বার এসেছিলাম এইসব জায়গাতে প্রচুর বাধা ছিল, এখন কিন্তু অতটা নেই, এখন বেশি লোকের মনে হয় মনোবাঞ্ছনা নেই। তো কথা হচ্ছে না, আমি বাঁধিনি। আমি ভগবানের কাছে কিছু চাই না, ভগবান যা দেয় ভালো বুঝে আমাকে দেয়।
দুটো মন্দির তোমাদের ডিটেলসে দেখালাম, কিন্তু 3 নম্বর মন্দিরটা সীতামাতা আর শ্রীরামের মন্দির, ওর ভিতরে কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই, ভিডিও করলে বিপদে পড়ে যাবো, তার জন্য চলে আসলাম মোটামুটি হালকা মাত্রা দেখিয়ে। তো এখন দেখতে পাচ্ছি বাঁশের ব্রিজ, আর যেতে যেতে আমাদের চোখে বললো এই পাশে একটা রিসোর্ট মতো রয়েছে, এখানে প্রবেশ মূল্য 20 টাকা আর বাইক পার্কিং 10 টাকা, ভিতরে গিয়ে তোমরা সব কিছু দেখতে পারো। তো এখন আর ভিতরে গিয়ে কী দেখবো, এটা কাপেলদের জন্য, আমি আর গিয়ে কী করবো, কাপেলদের মধ্যে বিরক্ত, ভিডিও করা মানে সব উঠে উঠে দৌড় মারবে। দেখেছি সেই মতিঝিল পার্কে গিয়ে ভিডিও করতে গেছিলাম, উঠে উঠে দৌড় মারছিল কাপেলরা। সো বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি বাঁশের ব্রিজ। শিবনিবাসে কিন্তু দুটো বাঁশের ব্রিজ রয়েছে, তার মধ্যে এই একটা, এই দেখো এই পাশে কিন্তু বাঁশের ব্রিজটা রয়েছে, আর এই যে এটা হচ্ছে চূর্ণী নদী, জল পুরো আলকাতরা, বাংলাদেশ থেকে চিনিকলের পচা জল আসে তার জন্য। এই আমরা চলে আসলাম বাঁশের ব্রিজের উপরে, দেখো বাঁশ আর কাঠ দিয়ে কিন্তু ব্রিজটা বানানো, আর নিচে রয়েছে চূর্ণী নদী। এই নদীটা চলে আসলো বাংলাদেশ থেকে মাথাভাঙা নাম নিয়ে, আর এই পাশে চলে গেল গঙ্গা নদী, মানে আমাদের হুগলি নদী থেকে মিশে গেল। দেখো নদীর জলের কালার পুরো আলকাতরার মতো কালো, কারণ বাংলাদেশ থেকে চিনিকলের জল আসে, পচা জল, মানে বাংলাদেশের পচা জল এই নদীতে পাস করে, কি বলবো, যার জন্য এই নদীর সব মাছ মারা যায়। এই যে প্রকল্পটা রয়েছে চিনিকলের প্রকল্প, এই প্রকল্পটা যদি বন্ধ হয় তাহলে সত্যিই অনেক ভালো হবে। দেখো নদীর জলটা পুরো আলকাতরার মতো কালো, আর এখানে একটাও মাছ নেই, আর বাজে পচা গ্যাস বেরোচ্ছে। দেখো জলের কালারটা পুরো আলকাতরা। শিবনিবাস গ্রামে তো ঘুরে ঘুরে ভিডিও করছিলামই, হঠাৎ চোখে পড়লো এই মিলটা, অনেকটা দূর থেকে দেখতে পেয়েছিলাম, দেখে অনেকটা পুরনো পুরনো মনে হলো, তাই চলে আসলাম। আর শোনার পর জানতে পারলাম এটা হচ্ছে চাল মিল, তোমরা দেখতে পারবে এই পাশে ধানের তুষ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছি আমরা এখানে, এটা অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, আর এখন এটাকে ভেঙে ফেলা হচ্ছে। দেখো তোমরা, চাল মিল আগে ছিল, বুঝতে, এটা কতদিন আগে চলতো, এখন বন্ধ তো হয়ে গেছে, 15 বছর আগে বন্ধ হয়ে গেছে, 10 বছর আগে বন্ধ হয়ে গেছে। আর এখানে আর কি ধান মনে হয় ভাব দেওয়া হতো মনে হচ্ছে নাকি, চেম্বার কাটা হয়ে গেছে। আপনি কি এখানকার লোকাল? ও, এটা বন্ধ হলো কেন এই আর কি মিলটা বন্ধ হলো একটাই কারণে, তোমার হচ্ছে এখানকার যে মিল মালিক, হ্যাঁ, সাপে কেটে মারা গেছিল, তার জন্য বন্ধ হয়ে গেল পুরো। মিলটা থাকলে পরে কিন্তু এখানকার অনেক লোক কাজ পেতো, আর অনেক বহু লোক কাজ করতো এখানে, সেটাই দেখে তো, সেটাই অনেকটা দূর থেকে দেখলাম, অনেকটা পুরনো মনে হচ্ছিল, তাই ভাবলাম একবার এসে একটু দেখে যাই। দেখো তোমাদের ওই পাশে গিয়ে একটু দেখাবো, ওই পাশে সব আরো অনেক জিনিস আছে এখানে। দেখো একটা মিলের মধ্যে যা যা থাকে তোমাদের মোটামুটি দেখাবো। এই পাশে কিন্তু এগুলো ছাই মনে হচ্ছে, আর 10 বছর আগে এটা চলতো। এটা থেকে যতটা বুঝতে পারছি এই কনভেয়ার বেল্টের মাধ্যমে ধানটা আসতো ভিতরে, আর ভিতরে কিছু একটা প্রসেস হয়তো হতো, তারপরে অন্য বাকি প্রসেসটা হতো। দেখো কি বিশাল এই মিলটা, পুরো বন্ধ হয়ে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো যাই হোক, পড়ে থাকলে সব কিছুর মূল্য কমে যায়, ঠিক নিজের জীবনটাকেও ফেলে রেখে নিজের জীবনটাকেও নষ্ট করো না, নিজের মূল্যটাও কমিও না। সো কথা হচ্ছে এবার আমরা দেখতে যাবো শিবনিবাসের ব্রিজ, যেই ব্রিজটা অনেক দিন পড়ে থাকার পরে তৈরি হয়েছে, যেই ব্রিজের উপর এখন চলে যায় গাড়ি। আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন এই ব্রিজটা কিন্তু তৈরি হয়েছিল না, এখন ওটাই দেখতে যাবো, চলো। শিবনিবাসের সব কিছু রাজা ভাইয়ের সঙ্গে ঘুরে দেখার পরে আমরা এবার অবশ্যই চলে আসলাম এই ব্রিজের উপরে। এই ব্রিজটা খুব বিখ্যাত ব্রিজ, আমার কাছে তো বিখ্যাত, কেননা আমার মামা বাড়ি এখানে। আমি যখন ছোটোবেলায় এই ব্রিজটা তৈরি হচ্ছিলো তখন দেখতে আসতাম, তখন এসে শুনতাম এই ব্রিজটা সব মালমাটি নাকি চুরি হয়ে যেত, তার জন্য অনেক দিন এই ব্রিজটা আর কি তৈরি হওয়ার জন্য বন্ধ হয়েছিল, মানে তৈরি হচ্ছিল না, বন্ধ হয়েছিল। তারপরে আবার সব কিছু স্যাংশন হয়, তারপরে এই ব্রিজটা তৈরি হয়। অবশেষে শিবনিবাস আর মাঝদিয়ার লোকের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থার নতুন মাধ্যম এই ব্রিজটা গড়ে তোলে, তার জন্য এই ব্রিজটা খুবই বিখ্যাত। আর তোমরা ব্রিজের এই পাঁচিল মতো রয়েছে, ওইগুলোতে অনেক সুন্দর সুন্দর দেখো অনেক ছবি আঁকা রয়েছে, যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো কথা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সানসেট হয়ে যাবে, সূর্য মামা দেখতেই পাচ্ছ, আর কিছুক্ষণের মধ্যে চলে যাবে, আর আমাদের ভিডিওটাও শেষ হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের ঘুরে ঘুরে দেখালাম শিবনিবাস গ্রামে যা যা ঘুরে ঘুরে দেখানোর জায়গা আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট কোথাকার ভিডিও দেখতে চাও, আমি চেষ্টা করবো সেখানে গিয়ে অবশ্যই ভিডিও বানানোর। তো চলো দেখা করছি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকের মতো এইটুকু, টাটা।